দেখো এক্সাক্টের 3 নাম্বারের সলিউশন, এটা খুবই ইজি। দেখো কি হবে, ডিএক্স এর সমীকরণ আমাকে এটা দেওয়াই আছে, তো আমি ডিএক্স এর সমীকরণকে কি ধরবো, এম। হিয়ার m is equal to x plus 2y minus 2. ওকে, m কে আমি dy এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, তাহলে কি প্রতিটাকে dy অফ ওইটা লেখা যায়, তাহলে কি প্লাস dy অফ 2y মাইনাস dy অফ 2। এখন দেখো y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি কোন জিনিসকে, x কে, এটা কি কনস্ট্যান্ট, তাই কি এটা কনস্ট্যান্ট কে বলে কি 0 হয়ে যায়, তাহলে এটা লেখা দরকার, এটা মান কি আমার 0। এখন দেখো 2 হচ্ছে আমার কনস্ট্যান্ট, আমি বাইরে নিয়ে আসি, তাহলে dy অফ y থাকে মাইনাস dy অফ 2, কনস্ট্যান্ট কে ডিফারেন্সিয়েট করে তাহলে কি 0 হয়ে যাবে, এটা লেখা দরকার। এখন দেখো dy অফ y মানে কত 1, তাহলে 2 ইনটু 1 মানে কি 2, শেষ। আর এখানে দেখো dy এর সমীকরণ আমার কোনটা, এইটা, তো dy এর সমীকরণ আমি কি ধরবো, n। n সমান সমান কি 2x মাইনাস y প্লাস 3। এটাকে n কে আমি dx এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, তাহলে কি প্রতিটাকে আমি এখানে প্রতিটাকে কি dx লিখতে পারি, dx দিয়া ডিফারেন্সিয়েট করতে পারি, তাহলে ddx অফ 2x মাইনাস ddx অফ y প্লাস ddx অফ 3। এখন দেখো 2 কনস্ট্যান্ট বাইরে নিয়ে আসে, তাহলে ddx অফ x হয়। তারপর দেখো ddx অফ y, কনস্ট্যান্ট কে ddx করতেছে, তার মানে কি 0 হবে না, তাহলে কি এটার মান 0। এখানেও ddx অফ 3, কনস্ট্যান্ট কে ddx করতেছে, তার মানে কি এটার মান 0 0 0, তাহলে এটা লেখারই দরকার নেই। তাহলে 2, এখন দেখো 2 লিখলাম, ddx অফ x মানে কি 1, তাহলে 2 ইনটু 1 মানে কি 2। এখন দেখো dm বাই dy আর dn বাই dx কি সেম আসছে, সিন্স dm by dy is equal to dn by dx, so the equation is exact। এটা প্রমাণিত হয়ে গেলে এরপর তুমি ইন্টিগ্রেশন করা শুরু করবা। নাও ইন্টিগ্রেটিং dx এর সমীকরণকে আমি কি ধরছিলাম m, তাহলে m টা কি dx এর ছিল, তাহলে m কে dx এর সাপেক্ষে আমি ইন্টিগ্রেশন করব, তাহলে ইন্টিগ্রেশন অফ m এর ভ্যালু কি এটা, তাহলে x প্লাস 2y মাইনাস 2 dx। এন্ড প্রতিটাতে আলাদা আলাদা ভাবে dx ইন্টিগ্রেশন করতে পারি, তাহলে x ইন্টিগ্রেশন অফ x dx প্লাস ইন্টিগ্রেশন অফ 2y dx মাইনাস ইন্টিগ্রেশন অফ 2 dx। দেখো একটা লাইন বাড়ালে কি x dx এটা এখানে রাখলাম, প্লাস 2y, এটা কি x এর সমীকরণ, অবভিয়াসলি না, তাহলে সেটা কি আমার কনস্ট্যান্ট, আমি কনস্ট্যান্টকে কি করব বাইরে নিয়ে আসবো ইন্টিগ্রেশন, তাহলে ইন্টিগ্রেশন অফ dx থাকে মাইনাস 2 কে আমার কনস্ট্যান্ট, তাহলে 2 কে বাইরে নিয়ে আসি, তাহলে ইন্টিগ্রেশন অফ dx থাকে। তাহলে কি হয় দেখো ইন্টিগ্রেশন অফ x dx, এটা হইলে হয় কি x এর পাওয়ার কত 1, তাহলে পাওয়ার এক বাড়বে, যত পাওয়ার হবে সেটা নিচে যাবে, গেল 2y 2y আছে, আর ইন্টিগ্রেশন অফ dx মানে কি x লিখলাম, ইন্টিগ্রেশন অফ dx মানে কি x মাইনাস 2 আছে, ইন্টিগ্রেশন অফ dx মানে কি x লিখলাম, একটু সাজাই এটাকে x স্কয়ার বাই 2 প্লাস 2xy, মানে এখানে এটাকে xy লেখার জন্য একটা লাইন বাড়াইতেছি আর কি, আর কিছু না 2x গেল। এবার n এর সমীকরণটা আমার dy এর ছিল, তাহলে n কে আমি dy এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, তাহলে ইন্টিগ্রেশন অফ n এর ভ্যালু কি 2x মাইনাস y প্লাস 3 dy। তাহলে প্রতিটাকে আলাদা আলাদা ভাবে ইন্টিগ্রেট করতে পারবো dy এর সাপেক্ষে, তাহলে ইন্টিগ্রেশন অফ 2x dy মাইনাস ইন্টিগ্রেশন অফ y dy প্লাস ইন্টিগ্রেশন অফ 3 dy। এবার কনস্ট্যান্ট গুলোকে বাইরে নিয়ে 2x কি আমার dy এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে, তাহলে কি 2x কি আমার কনস্ট্যান্ট বাইরে নিয়ে আসে, তাহলে 2x ইন্টিগ্রেশন অফ dy মাইনাস ইন্টিগ্রেশন অফ y dy প্লাস 3 আমার কনস্ট্যান্ট বাইরে নিয়ে আসে ইন্টিগ্রেশন অফ dy, তাহলে কি আসে 2x ইন্টিগ্রেশন অফ dy মানে কি y মাইনাস এখানে y এর পাওয়ার কত 1, তাহলে y এর পাওয়ার 1 বাড়বে, y কে dy করতেছি ইন্টিগ্রেট করতেছি, তাহলে কি y এর পাওয়ার 1 বাড়বে,
পাওয়ার যত হবে সেটা নিচে ভাগ হবে, প্লাস 3 ইন্টিগ্রেশন অফ ডিওয়াই মানে কি ওয়াই, তাহলে আমার এটা আসছে। ওকে, এটা আর এটা আসছে ডিএম ইন্টিগ্রেশন অফ এম ডিএক্স আর ইন্টিগ্রেশন অফ এন ডিওয়াই, আমার এই দুটো ভ্যালু আসছে। এখন দেখো সলিউশন ইজ, দেখো আমার এখানে এক্স স্কোয়ার বাই 2 একবার আসছে, অ্যাটলিস্ট আমি এক্স স্কোয়ার বাই 2 লিখে ফেলছি। পরে কি আছে, প্লাস 2x আছে, প্লাস 2xy আছে, একবার আসছে আমি লিখে ফেলছি। পরে কি মাইনাস 2x আছে, মাইনাস 2x একবার আসছে আমি লিখে ফেলছি, লিখলাম। আমার এখানে ইউনিক ইউনিক জিনিসগুলো অ্যাটলিস্ট একবার আসছে দেখে আমি লিখে ফেলছি, ইউনিক জিনিস আমি একবার করে লিখে ফেলছি। এখন পরের সমীকরণটা আসছে, পরের সমীকরণ মানে কি ইন্টিগ্রেশন অফ এন ডিওয়াই তে আসে। এখানে কি আছে, প্লাস 2x আছে, প্লাস 2x তো আমি একবার লিখছি, তাহলে এটা আমার আর লেখার দরকার নেই। তারপরে কি মাইনাস ওয়াই স্কোয়ার বাই 2, এটা একটা ইউনিক জিনিস, এটা আগে লিখি নাই, তাহলে লিখলাম। তারপরে কি আছে, প্লাস 3y আছে, এটা একটা ইউনিক জিনিস, আগে লিখিনি তাহলে লিখে ফেললাম। সব ইউনিক জিনিসগুলো লেখা হয়ে গেছে, ইজ ইকুয়াল টু সি, লিখে দিলাম, এটাই আমার অ্যান্সার। শেষ।